আসসালামু আলাইকুম। মালয়েশিয়া যে সকল কর্মী আসতে পারে নাই 30,000, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কথা বলবো। এই পর্যন্ত যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যে মন্ত্রী বলেছে আপনার অনলাইনের মাধ্যমে অভিযোগ করতে হবে, যারা মালয়েশিয়া যাইতে পারে নাই তাদের টাকা ফেরত দেওয়া হবে তদন্ত করার পরে। তবে এই মুহূর্তে জানা গেল আপনার অভিযোগ করেছে মাত্র 30,000 কর্মীর মধ্যে মাত্র 3,000 কর্মী অভিযোগ তারা পাইছে হাতে। ওকে, এরপরেও যারা আরও বাকি আছেন তাদেরকে অভিযোগ করার জন্য সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে আরও 5 দিন, মানে 8 তারিখের থেকে আপনার আরও 5 দিন বাড়াইছে। 13 তারিখ পর্যন্ত আপনার ম্যাথ আছে। তবে আপনি 13 তারিখ পর্যন্ত আপনি কমপ্লেন করতে পারবেন। এরপরে যে সকল ভাইরা আছেন আপনারা কমপ্লেন করেন নাই, অতি দ্রুত কমপ্লেন করেন। এবং কি আমি আপনাদেরকে একটা নাম্বার দিব, নাম্বার বলবো, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কতজনে আপনারা কোনো কিছু বুঝেন না বা অনলাইনে কিভাবে আপনার কমপ্লেন করা লাগবে বা কি কি লাগে। অনেকবার বলা হয়েছে আপনার যে মালয়েশিয়া আসার জন্য যে সকল কাগজপত্র, যে ডকুমেন্টসগুলো আপনি হাতে পাইছেন, এরপরে আপনার পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট নাম্বার, আপনার এমআইডি কার্ড হয়েছে, যাদের কলিং পেপার আর হাতে পাইছেন, ভিসা হাতে পাইছেন, এগুলা সবই আপনার হস্তান্তর করতে হবে বা আপনার সব কিছু এগুলা ডকুমেন্টস তাদেরকে দিতে হবে। এরপর আপনি যদি না বুঝেন, আপনারা আমি সহজ একটা উপায় দিয়ে দেব। আমি একটা নাম্বার বলবো, এই নাম্বারে আপনারা ফোন করবেন। কিভাবে কি করা লাগবে বা আপনারা তাদের অফিস কোথায়, যদি আপনারা সরাসরি অফিসে যা কমপ্লেন করতে পারবেন। নাম্বারটা হলো আপনারা উঠাইবেন, আমি বলবো আর কি, আস্তে ধীরেই বলবো। 01752283007। আবারও নাম্বারটা বলি, 01752283007। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত আপনারা জানতে পারবেন বা কি কি লাগবে, কত তারিখ পর্যন্ত আপনার এই কমপ্লেন করার ডেট আছে, আপনারা সবই পেয়ে যাবেন। আমি আরেকটা নাম্বার দিছি তাদেরই যোগাযোগ করার জন্য। নাম্বারটা 01124277083। ঠিক আছে, আমি আরেকবার নাম্বারটা বলছি, 01124277083। ওকে, আপনারা এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। হয়তো সকালে আপনারা পাবেন না, কারণ বাংলাদেশে তো 9টার আগে কোনো অফিস খোলে না। তবে 9টার পরে আপনারা ফোন দেবেন, ইনশাল্লাহ পাওয়া যাবেন। হয়তো দেখা গেছে ব্যস্ত থাকলে তারা রিসিভ যদি না করে, হয়তো ব্যস্ত আছে বা রিসিভ করে নেই, তবে আপনি আরেক রিফারিং আবার ফেরা দিবেন আর কি, ফোন করবেন। ইনশাল্লাহ রিসিভ করব বা আপনাদের তরফ খেজমত করার জন্য তারা খুবই আগ্রহী। এবং কি প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রী বলছে, কিন্তু অভিযোগ তো তারা করবার লাগছে না বা অভিযোগ আসে না, এই জন্যই আবার সময় বাড়াইয়া দিয়েছে। তবে 30,000-এর মধ্যে মাত্র 3,000 লোকে কমপ্লেন করছে, আর 27,000 লোক কোথায়? আপনারা প্লিজ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এই নাম্বারটা ছড়িয়ে দেন, সবাই জানি পায়, সবাই জানি যোগাযোগ করতে পারে। আর সবার জন্য দোয়া রইল আপনারা টাকাটা জানি ফেরত পান। ঠিক আছে, মালয়েশিয়া তো আর আসতে পারবেন না, কারণ আসা সম্ভব না। কবে খুলবো এখন এটার শিওর নাই। এখন মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে বন্ধ। যাই হোক, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা জানি টাকাটা অতি দ্রুতই ফেরত পান বা তাড়াতাড়ি উঠাইতে পারেন। যাই হোক, এরপরও আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আর আপনার মতামত কমেন্টেও জানাইবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।